শপথ দিয়েছিলাম, সে 60 বছর আমি তোমাকে একটা টাইম দিয়েছিলাম, সেই টাইমটি তুমি কোথায় কাজে লাগিয়েছো? কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আব্দুল কুদ্দুস ভাই, আমি তোমাকে যে একটা 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, যে 60 বছর আমি তোমাকে একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা তুমি কোন কাজে সময় ব্যয় করেছো, কোন সময় তুমি কাজে লাগিয়েছো, সেটা আমাকে তুমি হিসাব দাও। একটা গরিব লোককে 24 ঘন্টা সময় দিয়েছে, একটা ধনী লোককে 24 ঘন্টা সময় দিয়েছে, একটা ফকিরকে 24 ঘন্টা সময় দিয়েছে, একটা গরিব লোককে 24 ঘন্টা সময় দেওয়ার পর সে আল্লাহর ইবাদত করতে পারলো না। আমাদেরকে একটা 60 বছর জিন্দেগি দিয়েছে, এই 60 বছর জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন আমাদের বলবে, হে আব্দুল শুকুর, যে আপনাকে আমি একটা 60 বছর জিন্দেগি দিলাম, যে আমি তোমাকে 60 বছর সময় দিলাম, সেই সময়টা তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য তুমি এমন কি কাজ করেছো বলো? যখন আমরা এই 60 বছর জিন্দেগি পেলাম, এই 60 বছর সময় পেয়েছি, আমরা দুনিয়াতে শুধু খালি কাজ আর কাজ, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে আমরা ব্যস্ত আছি। আমরা মসজিদে গিয়ে আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি না। যেখানে আজ আমরা দুনিয়াতে 1 টাকা দান করতে আমরা ভয় পাই, কাল কিয়ামতের দিনে যদি আপনি 1 টাকা দান করে আসলে দুনিয়ার বুকে, সেটা কাল কিয়ামতের দিনে আপনার ছায়া হয়ে থাকবে মাথার মধ্যে। আজকে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করছে, তবুও মানুষকে 1 টাকা ফোনকে দান দিতে ভয় করে, দান দিলে আমার কমে যাবে। কিন্তু সে বোঝে না যে দান করলে আপনার বরকত হবে, আপনি 1 টাকা দান করে আপনার 10 টাকা কোন দিক থেকে চলে আসবে কে বলতে পারবে? একমাত্র উপর আল্লাহ বলতে পারবে। আজকে আমার মানুষ টাকার পর টাকা লক্ষ লক্ষ আমরা ইনকাম করে থাকি, কিন্তু আমরা দান করতে ভয় পাই। যে আশা